কুমিল্লার সাথে বেগম খালেদা জিয়ার সম্পর্ক নিয়ে প্রথম আলোচনা, যা হয়তো বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ জানেন না। সেটা কি 1972 সালের স্বাধীনতার পর জিয়াউর রহমান সাহেব কুমিল্লা ব্রিগেড কমান্ডার হলেন, কিন্তু তখন সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনী কুমিল্লা ক্যান্টনমেন্টে অবস্থান করছেন। ইন্ডিয়ান জিওসি একজন মেজর জেনারেল সেই অবস্থায় করছেন। সেই অবস্থায় যখন কুমিল্লায় আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তখন তিনি মেজর জিয়াউর রহমান, উনি কুমিল্লা ব্রিগেড কমান্ডার হয়ে আসলেন। উনি ছিলেন কুমিল্লা সার্কিট হাউসের দোতলার সবচেয়ে পশ্চিম দিকে রুম। এই কথা আমার জানা ছিল না। আমি ছোটবেলা থেকে বিভিন্ন অর্গানাইজেশন করেছি। সত্য সেনা নামে কচিকাঁচা খেলাঘর, সত্য সেনা নামে কুমিল্লাকে কেন্দ্র করে একটি শিশু কিশোর কেন্দ্র প্রতিষ্ঠান ছিল। আমি ছিলাম এটার প্রতিষ্ঠাতা এবং আমাদের অবস্থান ছিল অনেক ভালো। সেই হিসাবে ছাত্র অবস্থা থেকেই আমি খুব পরিচিত ছিলাম। আমারই এলাকার একজন বড় বোন বাড়ি বরিশাল, ভাড়া থাকত। শুনেছিলাম তার হাজবেন্ড একজন মেজর, কিন্তু স্বাধীনতার পর তিনি আর ফেরত আসেন না। আমি কুমিল্লা স্টেডিয়ামের সামনে দিয়ে হেঁটে, তখন দুপুর প্রায় 12টা বাজে, এই সময় হেঁটে আমি যাচ্ছি বাসার দিকে। তখন দেখি আমার ওই আপা রিক্সা নিয়ে সার্কিট হাউসের দিকে যাচ্ছেন। আমাকে বাসার নামে ডাকলো, আব্দুল্লাহ, আমি তো তোমাকে বাসায় খোঁজ করে এসেছি, তোমার দোলাভাই তো আসে নাই, দেশ স্বাধীন হলো, আমি জিয়াউর রহমান সাহেবের কাছে যাচ্ছি, আমার হাজবেন্ডের খবর নেওয়ার জন্য তুমি আমার সাথে চলো। আমাকে রিক্সায় তুলে নিল, সার্কিট হাউসে গেলাম। সার্কিট হাউসে গিয়ে দারোয়ানের সাথে দেখা হলো। বললাম এইখানে একজন আর্মি, যে বললাম, কিন্তু সে বলল তা তো আমি জানি না, তবে দোতলার পশ্চিম দিকের রুমে একজন আর্মি অফিসার তার স্ত্রী সহ থাকে। দোতলায় উঠে গেলাম। উঠার পর যে দরজা এবং বাথরুমের দরজাটা সামনাসামনি, সেখানে ভদ্র মহিলা আমার আপা, তিনি বললেন কেউ আছেন? দেখা গেল বিছানাটা খালি, একটা সোফায় বসা। বাথরুম থেকে একটা কণ্ঠ আসলো, বললেন একটু অপেক্ষা করেন, বসেন। তখন আমরা 5 মিনিট বসা। এরপরে 5, 6, 7 মিনিট পর মাথায় তাওয়াল বেঁধে একজন মহিলা তার মাথাটা বের করে বললেন, আর 10টা মিনিট অপেক্ষা করেন, আমি বের হয়ে আসছি। সেই মহিলাটি ছিল বেগম খালেদা জিয়া। তিনি বের হয়ে আসার পর ওনার সাথে পরিচয় হলো। উনি আমার বাবার পরিচয় পেলেন, আমার পারিবারিক পরিচয় পেলেন। পাওয়ার পর আমার তখন দ্বিতীয় ভাই, যিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিলেন, স্বাধীনতার সময় তিনি ফরিদপুরের ডিসি ছিলেন। ডিসি থাকা অবস্থায় তিনি আর্মস, অ্যামুনিশন এবং আপনার ব্যাংকের সমস্ত কিছু উনি জনগণকে স্বাধীনতা যুদ্ধের জন্য দিয়ে দিলেন। তাই আপনারা জানেন কুমিল্লার ডিসিকে অন দ্য স্পটে মারা হয়েছে গুলি করে, কুমিল্লার এসপিকে অন দ্য স্পটে মারা হয়েছে। উনি তখন ঢাকায় চলে আসলেন ভাঙ্গা দিয়ে। উনি আসার পর উনি ঢাকা থেকে অ্যারেস্ট হলেন। অ্যারেস্ট হওয়ার পর উনি ক্যান্টনমেন্টে ছিলেন। তখন আমাদের এই দেশনেত্রী তিনি বললেন, এই ইউসুফ সাহেব আর আমি দুইজনে পাশাপাশি ক্যান্টনমেন্টে সেই বন্দী ছিলাম 2 রুমে। তখন থেকে উনি ছিলেন এবং পরবর্তীতে যখন উনি প্রধানমন্ত্রী হলেন, তাকে তিনি তার প্রিন্সিপাল মুখ্য সচিব উনি বানিয়েছিলেন। এই বেগম খালেদা জিয়া সাথে পরিচয়ের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আমার পরিচয় হয়। আমি এই কথাগুলি এত সত্য বলে আমি আমার যে একটি
ক্রেডেনশিয়াল আপনাদের কাছে যারা পেয়েছেন সেখানে আমি সুস্পষ্টভাবে এগুলি উল্লেখ করেছি, সত্য ঘটনা, যা হয়তো অনেকে জানে না। তারপরে জিয়াউর রহমান সাহেবকে আমরা আমাদের সত্য সেনার প্রধান পৃষ্ঠপোষক বানালাম। বানিয়ে 72 সালের 17ই মার্চ কুমিল্লা পার্কের গেট দিয়ে ঢুকলে একটা জামতলা আছে, এই জামতলাতে আমরা একটা অনুষ্ঠান করলাম। এই অনুষ্ঠানে জিয়াউর রহমান সাহেবকে প্রধান অতিথি, বেগম জিয়াকে, খালেদা জিয়াকে বিশেষ অতিথি, এবং ওই অনুষ্ঠান পরিচালনা করেছি আমি সত্য সেনার প্রতিষ্ঠাতা হিসাবে। এবং ওই মিটিংয়ে সভাপতি ছিলেন তৎকালীন কুমিল্লার ডিসি, পরবর্তীতে চিফ ইলেকশন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। সেই মিটিংয়ে বেগম জিয়ার সবচেয়ে এক বড় বোন, যাকে চকলেট আপা বলেন, তিনি ছিলেন। এবং আজকের যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, চেয়ারম্যান তারেক রহমান, তখন তারেক রহমান নাম জানতাম না, আমরা জানতাম পিনু, ডাক নামেই জানতাম, আর ছোট ভাই কপু, এই দুজন ছিল। সেই অনুষ্ঠান আমরা কার্পেট বিছিয়ে দিলাম, সেই অনুষ্ঠান হলো। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পরিবারের সাথে আমার ঘনিষ্ঠতা হয়। এই পরিবারের সাথে ঘনিষ্ঠতা হওয়ার কারণে ক্যান্টনমেন্টের যে আপনারা শহীদ মিনার দেখছেন, এই শহীদ মিনারের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি ভারত থেকে, বাংলাদেশ থেকে শিল্পীদের এনে অর্থ জোগাড় করে এই শহীদ মিনার গড়েছিলেন। আর তার অন্যতম এই কাজের সহকর্মী ছিলাম আমি, তখন আমি ক্লাস 10-এর ছাত্র। শহীদ মিনার হলো, তারপরে আমি ইন্টারমিডিয়েটে যখন ভর্তি হলাম, তখন আমার এলাকার একজন বাসারি, আপনার শৈলরানী স্কুলের হেডমিস্ট্রেস, তার হাজবেন্ড তখন কুমিল্লা কিন্তু বিমান সার্ভিস ছিল ব্রিটিশ আমল থেকে, আমাদের ছোট ভাইরা হয়তো জানে না। স্বাধীনতার পরেও কিন্তু ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, স্বাধীনতার পর বিমান ভাড়া ছিল 20 টাকা। পরবর্তীতে কাছের হওয়ার জন্য হয় না। তিনি আমাকে বললেন, মামুন, শুনলাম জিয়াউর রহমানের সাথে তোমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, একটি গোপনীয় সংবাদ দিচ্ছি। এই যে চট্টগ্রামে বাংলাদেশ সেনা আমাদের এই যে সামরিক একাডেমি গঠন করা হলো, এইটা প্রথম কুমিল্লায় গঠন করা হলো। তো উনি 4 ডিসেম্বর উনি কুমিল্লায় আসবেন, তখন তিনি ডেপুটি চিফ অফ স্টাফ। তিনি আসবেন, তুমি তাকে গার্ড দাও। আমি কুমিল্লার ব্রিগেড কমান্ডারকে টেলিফোন করলাম, তখন কিন্তু মোবাইল ফোন ছিল না। যখন আমি ওনাকে টেলিফোন করলাম, 74 সালে আমি ওনাকে টেলিফোন করলাম সকাল 10টা। উনি বললেন, আমি বললাম জেনারেল জিয়াউর রহমান সাহেব আসবেন, ডেপুটি চিফ আর্মি, এই যে একাডেমি ওপেন করবেন, আমরা গার্ড দেবো সত্য সেনার পক্ষ থেকে। উনি আমার কাছে এত রাগান্বিত হলেন, আমি যদি সামনে থাকতাম দলকে আমার আসার দিয়ে ঘোরাঘুরি করত। বললো, হাউ ডিয়ার ইউ আর, আর্মি জেনারেল ইজ কামিং ফর ওপেনিং দি আর্মি একাডেমি, ইউ আর। তখন আমি ওনাকে বললাম, বেটার ইউ কন্ট্যাক্ট উইথ দ্য জেনারেল, আই উইল কল ইউ এট 4 PM। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম চ্যাপ্টার, উনি বললেন যে দিতে পারেন। আমি বললাম, উনি কি বলেন? তা বলতে হবে না। সেদিন আর্মি গার্ড অর্ডার নিয়ে, এই 74 সালে সত্য সেনার গার্ড অর্ডার নিয়েছিল, আর সেটার অধিনায়ক ছিলাম আমি। এইভাবে এই পরিবারের সাথে যুক্ত ছিলাম। আরেকটি কথা, আমাদের বর্তমান বিএনপির কোনো নেতৃবৃন্দ জানে বলে আমার মনে হয় না। জিয়াউর রহমান সাহেবকে কানাডায় 3 মাসের জন্য পাঠিয়ে দিয়েছিলেন। ওনাকে আর্মি থেকে বাদ দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন। উনি কানাডায় চলে গেলেন। আমার বড় বোন তখন মারা গেলেন, চিফ ইঞ্জিনিয়ার ছিলেন ওনার ভাই। উনি 7 নম্বর কেবিন ঢাকা মেডিকেলে। আমি সেখান দিয়ে নামে শহীদ মিনার এখান দিয়ে বিকালবেলা যাচ্ছি। হঠাৎ দেখি একজন ব্যক্তি হাতে ছোট একটা লাঠি এইভাবে
আর্মি পোশাক পরে এবং বা হাতে একটা ফ্লাক্স। বললেন উনি এইভাবে হেঁটে আসতেছেন। তখন তো আর মানুষ জানতো না এই লোকে হবে বাংলাদেশের অধিপতি এবং সমস্ত কিছু। উনি আমাকে দেখে বললেন, মামা তুমি কেন এখানে? আমি বললাম, আপনি কেন? আমি কেন জানতে চাই। উঠায় বল চলো। উপরে গেলাম, 2 নাম্বার কেবিনে ঢুকলাম, গিয়ে দেখি বেগম জিয়া, আমাদের বেগম খালেদা জিয়া একটা বেডের মধ্যে শুয়ে আছে, তার আরেকটা আত্মীয় ছেলে সেখানে বসে আছে। উনি তখন চোখটা রাখলেন আর বারান্দার এই রুমের পাশে যে বারান্দায় বসে আমরা অনেক আলোচনা করি। কেন তিনি সেখানে গেলেন? আমাদের বেগম খালেদা জিয়া ম্যাডামের নাকের ভিতরে মাংস বেড়ে গিয়েছিল, ওইটা অপারেশন করার জন্য তিনি গেলেন। যেদিন তাকে অপারেশন করতে নেওয়া হয় 4 মে 1973 সাল, তখনও আমি ছিলাম, উনি অনেক। উনি একজন স্ত্রী হিসাবে আমার যেটা দেখা, উনি স্বামীর প্রতি অত্যন্ত ভক্ত ছিলেন এবং স্বামী, আমাদের এই দেশের কোন মহিলা তার স্বামীকে এত শ্রদ্ধা, ভয় সূচক সম্মানজনক শ্রদ্ধা করতেন। কখনো যদি বলতেন এখন বসো, বসে যেত। এই মহিলাই কিন্তু আবার লৌহ মানবে পরিণত হয়েছে। এই ছিল ওনার। তাই আজকে আমি শুধুমাত্র বিএনপি করার কারণে, আজকে বিএনপির নমিনেশন প্রত্যাশী হওয়ার কারণে আজকের এই বেগম খালেদা জিয়া ওনার আজকে স্বাস্থ্য কামনার জন্যই আমি করি নাই, কারণ এইটা আমার একটা ঐতিহাসিক দায়িত্ব। যারই ফলশ্রুতিতে 2001 সালে এই এলাকায় কর্নেল আকবর সাহেব কুমিল্লার সভাপতি ছিলেন, প্রবল বিরোধিতার কারণে তিনি আমাকে নমিনেশন দিয়েছিলেন। আজ থেকে 24 বছর আগে, তখন আমি আরো তরুণ ছিলাম এবং আমাকে ঘোষণা করেছিল যে তোমাকে প্রতিমন্ত্রী করা হবে। আইন দেওয়া হলো। আমাকে নমিনেশন দেওয়ার পর কর্নেল আকবর সাহেব বিভিন্ন জনের চক্রান্তে, বিভিন্ন ধরনের প্ররোচনায় বেগম জিয়ার কাছে গেলেন, জিয়া ম্যাডামের কাছে উনি রেজিগনেশন দিলেন। যদি মামুনের নমিনেশন থাকে তাহলে আমি ইলেকশন করব। তখন ম্যাডাম ওনাকে বলেন, কি কথা বলেন? মামুন হচ্ছে কুমিল্লা 5 আব্দুল মতিন খসরুর এগেইনস্টে দাঁড়াচ্ছে, আর আপনি হচ্ছেন কুমিল্লা 6 কুমিল্লা শহরে, তো ও থাকলে আপনি ইলেকশন করবেন না, এটা কি কথা? তখন ওনাকে ফেরত পাঠালেন, পাগলামি করেন না যা। কিন্তু বিভিন্ন কারণে উনি তা মানলেন না। উনি ক্যান্টনমেন্টে 4 দিন ঢাকা চট্টগ্রামের গাড়ি অবরোধ করলেন, অবরোধ করে ভাঙচুর করলেন। যেহেতু তিনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, সমস্ত কমিটি তার নেতৃত্বে কুমিল্লার লোক দিয়ে সমস্ত কিছু উনি দেখালে মামুনকে জনগণ চায় না। তারপরে আরো বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বেগম জিয়ার অত্যন্ত দুঃখ ভারাক্রান্তে সেদিন আমার নমিনেশন প্রত্যাহার করা হল। প্রত্যাহার করে তিনি আমাকে কিন্তু আরো উপাধি আমাকে উপহার দিলেন। বললেন, প্রফেসর এমাজউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, যিনি এখানে 3 বার এসেছিলেন, আমার গ্রামেও গিয়েছিলেন, এমাজউদ্দিন সাহেবকে তিনি বললেন মামুনকে আমি হাইকোর্টের বিচারপতি বানাবো। আমি বললাম আমি কোনো সরকারি চাকরি করব না, সেটা যত পর্যায়ে হোক। আবার 2025 সালে আমাকে একই অফার দেওয়া হলো, আমি সেটা চাই না। তো আমি এই যে ভদ্র মহিলা, তার গুণ, সেটার জন্য বলছি। আরেকটি গুণ ওনার কথা বলি, জিয়া রহমান সাহেব যখন দেশের প্রধান হলেন, আমি সবে মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমি ছোটবেলায় রাজনীতি করতে গিয়ে কুমিল্লা জেলা স্কুল থেকে বহিষ্কার হয়েছি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আন্দোলন করতে গিয়ে আমাকে প্রিন্সিপাল, আমাদের এই যে শাহবাদের ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, তিনি আমাদের বাসায় আসলেন, কারণ আমার বাবার ছাত্র। তিনি অত্যন্ত পরিশ্রম করে সবাইকে এডুকেশন দিয়েছেন। উনি সালাম করে বললেন, স্যার
আমাকে বেয়াদবি মাফ করবেন, কোনোদিন আপনার সাথে অবাধ্য হই নাই, আজকে হতে বাধ্য হলাম। মামুন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারবে, কিন্তু ডিগ্রি ঢাকা ভিক্টোরিয়া কলেজে পড়তে পারবে না, এই সব। সেই কারণে কিন্তু আমি ভিক্টোরিয়া কলেজে পড়লে তো আমি চিটাগং ইউনিভার্সিটি যেতাম, আমি ঢাকা ইউনিভার্সিটিতে সেখানে যাওয়ার পর আমার ইচ্ছে হচ্ছে আমি ব্যারিস্টারি পড়বো, যেহেতু রাজনীতি করতে গিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। তাই আমি যখন ৭৫ সালে ভর্তি হলাম, তখন জিয়া রহমান সাহেব চিফ অফ স্টাফ হয়ে গেলেন আর্মি, এবং চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হলেন। উনি একজন কর্নেলকে কুমিল্লার বাসায় দুবার আমার কাছে পাঠিয়েছিলেন। আমি সেখানে যোগাযোগ করি নাই, কারণ আমি ভাবলাম হয়তো আমি গেলে টাকা পয়সার বিভিন্ন মালিক হয়ে যাব, কিন্তু আমার লেখাপড়া শেষ হয়ে যাবে, আমার ব্যারিস্টারি হবে না। আমি তখন আর তার সাথে যোগাযোগ করি নাই। তিনি যখন মারা গেলেন, তখন আমি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে গেলাম। দেখা করার পর যখন গেলাম, এরশাদ সাহেব ক্ষমতা নেওয়ার ৭-১০ দিন আগে, তখন ওনার প্রেসিডেন্ট সত্তার সাহেবের এডিসি ছিল ক্যাপ্টেন কায়সার, নামও আমার মনে আছে। সেখান থেকে আমাকে টেলিফোন নাম্বার দিয়ে বললেন তার সাথে যোগাযোগ করেন, তিনি বেগম জিয়ার এডিসি। তো আমি এসে এলিফেন্ট রোডে আমার বোনের বাসা থেকে টেলিফোন করলাম। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সাবজেক্টে সোশ্যোলজিতে আমি করছি। তখন আমি টেলিফোন করলাম ওনাকে, উনি বললেন কে? আমি বললাম ওনাকে বলে আমি ওনাদের পারিবারিক সাথে যুক্ত আব্দুল্লাহ আল মামুন সত্য সেনা বললেই হবে। তা আমি ভাবলাম 5 বছরে লক্ষ লক্ষ মানুষের সাথে পরিচয় হয়েছে, আমার বোধ আর দেখা হবে না। আমি আবার যখন রাত্রেবেলা খেতে আসলাম, ফলে থাকি ভাই বোনের বাসায়, তখন আমার ভাগ্নি বলল, মামা মামা কালকে রাত্রে সন্ধ্যা 6টায় বেগম জিয়ার সাথে আপনার অ্যাপয়েন্টমেন্ট। আমি এই বেগম জিয়া রহমান সাহেব যে বাসায় ছিলেন, ডেপুটি চিফ অবস্থায় আমি এই বাসায় গিয়েছি কয়েকবার। পরবর্তীতে বেগম জিয়ার কাছে গেলাম। যাওয়ার পর আমি যখন রুমে বসলাম, ছোট্ট রুম, এই রুমের বারান্দা দিয়ে সব দরজা, একজন আর্মির লোক দাঁড়িয়ে থাকলেন। বেগম জিয়া সাহেব আসলেন, কারণ তখন জিয়া রহমানের সুর এবং জিয়া রহমানের এই যে নেপরানতা, কোনো কাপড় নাই, কিছু নাই, একটা ভাঙা সুটকেস ছিল, কিছু গেঞ্জি কিছু শার্ট ছিল, এইগুলো টিভিতে দেখানো হতো। তখন বেগম জিয়া উনি আসলেন, আমি সালাম দিলাম, দিয়ে বসলাম, উনিও বসলেন। 1 মিনিট কোনো কথা হলো না, একটু ওনার কপালে ভাঁজ। উনি বললেন, চিনা চিনা লাগে, কিন্তু আপনাকে তো চিনতে পারতেছি না। তখন আমি বললাম, আজকে 5 বছরে লক্ষ লক্ষ মানুষের সাথে আপনার পরিচয়, আমাকে তো না চিনার কথা, কিন্তু আমি তো আপনার নাকের অপারেশনের সময় সেই ঢাকা মেডিকেল কলেজে ছিলাম, পারিবারিকভাবে ছিলাম। তখন এই ভদ্র মহিলা এত মার্জিত, তিনি তখন নিজের থেকে বলতেছেন, আমাদের বাঙালিরা বড় হলে ভুলে যায় আমরা মানুষ চিনি না, এই চিনি না, নিজের থেকেই বলতেছে। তখন এই কথা বলার পর উনি দেখলাম ওনার রাজনৈতিক আগ্রহের কথা জানালেন। তখন আমি হিটলারের কিছু বইয়ের কথা বললাম। হিটলারের বইয়ের কথা বললাম যে হিটলার একটা আর্মি কর্পোরাল হয়ে কিভাবে এত উপরে উঠল, কিভাবে তার চেতনা হলো, কিভাবে সারা বিশ্ব সে জয় করলে আজকে ইতিহাস অন্যভাবে হতো। তখন তিনি আমাকে বললেন, আপনি আমাকে হিটলারের সমস্ত বইগুলি দিবেন, আর যখনই আসবেন আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না। তো এই হলো। তারপরে বলেন আপনি কি করেন? আমি বললাম ল পড়েছি, আমি পাস করলাম। কি করবেন? ব্যারিস্টারি পাস করতে যাবেন। তো বললো প্রবলেম কি? আমি বললাম ভিসা। আসলে প্রবলেম হচ্ছে আমি টাকা জোগাড় করতে পারি না। তখন উনি বললেন, ব্রিটিশ হাই কমিশনারের সাথে আপনি দেখা করেন, কোনো অসুবিধা হবে না। অর্থাৎ তার রেফারেন্স দেওয়ার কথা ছিল। যদি আমার হয় নাই, এর 10 দিন পরে হুসেন মোহাম্মদের সাথ রাতের আধারে ক্ষমতা গ্রহণ করেন। তো এই মহিলা এই যে মনুষ্যত্ব এবং এই যে অমায়িকতা, এই জিনিসগুলি
ব্যক্তিগতভাবে আমার দেখার সৌভাগ্য হয়েছে। সুতরাং এই সৌভাগ্যটা আমি দেখেছি এবং এর মধ্য দিয়ে এই মহিলা ছিল। এই যে মহিলা যিনি এত স্বামী ভক্ত, একবার কুমিল্লা ক্যান্টনমেন্টে আমরা একটা দল গেলাম, যাওয়ার পরে ওনাকে ইঞ্জেকশন দিতে আসছে, কি একটা টিকা, উনি বলতেছিলেন, জিয়া রহমান ছিলেন, বলছে চুপ, উনি সাথে সাথে সোফায় বসে ইঞ্জেকশন দিলেন, চলে গেলেন। অথচ এই ভদ্র মহিলা আজকে বাংলাদেশের ইতিহাসে ওনার 3 বারের প্রধানমন্ত্রী, এবং কত শাসক হলে মানুষ কিন্তু তার সাথে বিভিন্ন কিছু বলে। আজকে তার অসুস্থতার জন্য আপনারা দেখেছেন, জামাত বলেন, বামপন্থী বলেন, ডানপন্থী বলেন, যেই বলেন, সবাই তার জন্য গিয়ে দোয়া করছে। সুতরাং এই হচ্ছে ভদ্র মহিলা ব্যক্তিগত সমস্ত জিনিস। তো এই জিনিসটাকে কেন্দ্র করে আমি মনে করলাম আজকে আমার একজন কর্মী, আমাদের নাসিরউদ্দিনের ভাই, যে উনি মারা ইন্তেকাল করেছেন বিদেশে, আজকে লাশ আসলো, আমি সেখানে বাদ আসর জানাজা হবে তার বরদোশিয়ায়, তাই তড়িঘড়ি করে এই স্বল্প সময়ের নোটিশে ভাবলাম যে আজকে ওনার এই দোয়া মাহফিলটা আমরা করে যাই। এটাই কিন্তু আমাদের আজকে উদ্দেশ্য ছিল।